হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব ডিমের ঝোল। আমি জানি আপনারা সবাই ডিমের ঝোল রান্না করে খেয়ে থাকেন, তাও আমি সাধারণভাবে ডিমের ঝোলটা করব। আপনারা একটু দেখে করে ট্রাই করে দেখবেন। দেখুন, এখানে আমি ডিম আর আলু ছুলে নিয়েছি, এদিকে মশলাও বেটে নিয়েছি, ওদিকে টমেটো পেস্ট করে নিয়েছি, এদিকে রসুন কুচি পেঁয়াজ কুচি করে নিয়েছি, ওদিকে আমার কড়াই গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিয়েছি। এখানে এখন আমি সিদ্ধ করা ডিম আর আলু দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে ডিমটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার ডিম ভাজা হয়ে গিয়েছে, ডিম আর আলু। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ডিম ভাজার তেল কড়াইতে এখনও আছে। এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এবার এখানে জিরা, কালো জিরা ফোড়ন দিয়ে এবার এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গিয়েছে। এবার এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এবার এখানে ভেজে রাখা আলু দিয়ে দেব। এবার এখানে টমেটো পেস্ট দিয়ে দেব। এবার এখানে মশলা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমি ভালো করে আলুর সাথে ফ্রাই করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে মশলার থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। মশলার সাথে ডিমগুলো ভালো করে কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, এবার ভেজে রাখা ডিম ফ্রাই করার সাথে এলাচি আর দারচিনি, গরম মশলা দিয়ে দিব এখানে। এবার এখানে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। এবার ডিমের ঝোলটা ফোটার জন্য 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, এবার আমি ঢাকনা সরিয়ে নেব। দেখুন, ডিমের ঝোল আমার ফুটে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। বাস, ডিমের ঝোল আমার রেডি হয়ে গিয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।